কোন চাঁদাবাজ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ছোট্ট সিঙ্গাপুর নিজের দেশকে কত সুন্দর করেছে। জিজ্ঞেস করলাম, হাউ ডিড ইউ বিউটিফাই ইউর স্মলেস্ট কান্ট্রি? তোমাদের এত ছোট্ট দেশ এত সুন্দর করলা কেমনে? কয়, আমাদের দেশে চাঁদাবাজ ছিল আগে, খুব পিক পকেটার। বললাম, কেমনে সামলাইছ? কয়, জেলখানায় ঢুকে আর সব গুলি করে দিছে, শেষ। আমাদের পুলিশ ভাইদেরকে যদি একদিন স্বাধীনতা দেয়া হয়, চাঁদাবাজ সবগুলোরে ভিতরে ঢুকে নেবে। কথা কন না কেন? পারে না কেন? কুত্তা নেতাদের জন্য চাঁদাবাজ ধরে আনে, আর নেতা ফোন করে, এই কারে ধরছ? তুই চিনস তা? আমার লোক, ছাড়। একটু স্বাধীনতা দেন, একটু আইনের স্বাধীনতা যদি আমার প্রশাসনের ভাইয়েরা পায়, বাংলাদেশটাকে স্বর্ণের চেয়ে দামি করে ফেলবে, ঠিক কিনা? কারণ কোথায় চাঁদাবাজ, কোথায় গাঁজাখোর, এটা জানেন কারা? কথা কন না কেন? পুলিশ হাঁটলেই বুঝে ওখানে চলতেছে, এরাও বুঝে, স্যার সব ইশারায় কাম চলে। আল্লাহ আমাদের সব ভাইদেরকে সব খারাপ থেকে হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, হেরা পাহাড়ে, সাফা পাহাড়ে উঠলেন, উঠে দাওয়াত দিলেন, ইয়া মাশারা কুরাইশ আতুসাদ্দিকুনি, তোমরা কি আমাকে বিশ্বাস করো? তারা 3 বার কসম খেয়েছে, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম, আপনার চেয়ে বেশি বিশ্বাস কাউকে করি না। সারা জীবনে আপনি একটা মিথ্যা কথাও বলেননি। আমি যদি বলি আমার পাহাড়ের পিছনে শূন্য দাঁড়ানো, একটু পরেই তোমাদেরকে আক্রমণ করবে, আতুসাদ্দিকুনি, ডু ইউ বিলিভ মি? ডু ইউ ট্রাস্ট মি? হে মক্কার লোকেরা, আমাকে বিশ্বাস করো? 100% করি। এবার তিনি বললেন, তোমরা জানো বিগত 5 বছর আমি হেরা গুহায় ধ্যান করি। কয়েক রাত আগে একজন ফেরেশতা আমার কাছে এসেছে, আমাকে একটা দাওয়াত দিয়েছে, ওটা যদি তোমরা গ্রহণ করো, দুনিয়ার মালিকও তোমরা, আখিরাতের মালিকও তোমরা। তোমরা পড়ো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম পাথর উঁচু করলো আবু লাহাব, আর বলল, আলিহাদা জামাআতানা, ও মুহাম্মদ, এই জন্য আমাদেরকে একত্রিত করেছো, তাব্বান লাক, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ বললেন, মুহাম্মদকে ধ্বংসের জন্য পাঠাই নাই, মুহাম্মদের উত্তরসূরিদেরকে যারা ধ্বংস করতে চাইবে তাদেরকেই আল্লাহ ধ্বংস করে দিবে। সূরা নাজিল হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ও তাব। ক্ষমতায় গিয়ে যারা ইসলাম চায় না, তাদের 2 হাত ধ্বংস হোক। ইয়াদ মানে ক্ষমতা, ইয়াদ মানে কি? ক্ষমতা। যারা কোনো একটু লিবার্টি পেলে, একটু অধিকার পেলে ইসলাম চায় না, এদের 2 হাত ধ্বংস হোক। কার কথা? আবু লাহাব হলো এদের গুরু, এদের লিডার। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা, তার যা কিছু অর্জন হয়েছে, কোনো কিছু তাকে আযাব থেকে রক্ষা করতে পারবে না। আমরা যেন আল্লাহর দলের কর্মী হয়ে যায়, রাজি আছি তো? আল্লাহর দল করবেন তো? আল্লাহর দলের নাম কি? জোরে বলেন। আর মানুষের দলের নাম কি? শুধু আওয়ামী লীগের পাচ্ছেন না, যখন যেটা তখন সেটা। বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, আওয়ামী লীগ, এগুলো কারা গঠন করেছে? কোন নবী গঠন করছে না? হ্যাঁ, সরারদি নবী ছিল না? কে গঠন করেছে? মানুষ। কে গঠন করেছে? মানুষ। আর ইসলামটা গঠন করেছে কে? আল্লাহ। তো আমরা গোলাম কার? সহজ জিনিস, ইসলাম মানবেন আপনি মুসলমান হয়ে যাবেন, ইসলাম মানবেন না আপনি মুসলমান হবেন না। কবরে প্রথম প্রশ্ন হবে, তোমার দল কি? প্রথম হলো তোমার রব কে? মালিককেই আমরা চিনি না, আপনি বলতে পারবেন না। যদি আপনার দল ইসলাম না হয়, আপনি রব আল্লাহ বলতে পারবেন না। আপনাকে জিজ্ঞেস করবে রব কে, আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমার দল কি? আপনি বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল। তোমার নেতাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে জিজ্ঞেস করবে এই মানুষটাকে, দেখাবেন রাসূলের ছবি, দেখাবেন রাসূলের আদর্শ। জিজ্ঞেস করবে মানির রাজুলুল্লাযী বা'আসা ফীকুম, কোন মানুষটাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছে। তারপরে জিজ্ঞেস করা হবে
এই উত্তরগুলো তুমি কোথায় পেয়েছো? আপনি যদি বলেন আমি হুজুরের কাছে শুনছি, গ্রহণযোগ্য হবে না। বলতে হবে কারাতু মিনাল কোরআন, কোথা থেকে পেয়েছি? কোরআন থেকে। এই জন্য কোরআন পড়ার দরকার আছে তো। কথা বলেন, কোরআন পড়া সুন্নত না নফল? আচ্ছা বলেন তো, একটা দলের প্রথম কর্মসূচি যদি হয় কোরআন অধ্যয়ন, দ্বিতীয় কর্মসূচি যদি হাদিস অধ্যয়ন, তৃতীয় কর্মসূচি যদি হয় ইসলামী সাহিত্য অধ্যয়ন, চতুর্থ যদি হয় নামাজ, জামাতে নামাজ, এই দলটা কি সাধারণ মানুষের দল না আল্লাহর দল? আল্লাহ চায় প্রত্যেক মানুষ কোরআন পড়ুক, ঠিক না বা ঠিক? কোরআনের ভিতরে সবার কথা আছে না নাই? আমার কথা যেমন আছে, আমার ভাইয়ের কথাও তেমন আছে, আমার প্রতিবেশীর কথা আছে, আমার আব্বা আম্মার কথা আছে, আছে আমাদের সৈন্যবাহিনীর কথা। এমন কোনো কথা নাই মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, এমন কোনো জিনিস নাই যেটা আমি কোরআন থেকে বাদ দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহীর ঘোষণা দিলেন, প্রথম পাথর খেলেন, পাথর নিয়ে উঁচু হলো তার বেয়াই বাড়ি গিয়ে বলল, দুই ছেলেকে বলল, এখন মুহাম্মাদের কন্যাকে তালাক দে। বড় ছেলে এসে রাসূলের মুখের উপরে বলল, তাল্লাকতু বিনতাক, তোমার মেয়েরে তোমার কাছে থুইয়ে গেলাম। বড় কষ্ট পেলেন রাহমাতাল লিল। আকাশের দিকে তাকিয়ে বলেন, আল্লাহ তোমার কোন পাঠানো কুকুরকে পাঠিয়ে এই কুকুরটাকে সামলাও। সন্তানের মেয়ের কষ্ট কোনোদিন মা আব্বা সহ্য করতে, সন্তানকে সবচেয়ে ভালোবাসে কে? বাপ। বাপ মায়ের মধ্যে মেয়েদের টান কার প্রতি বেশি? আর ছেলেদের টান মায়ের প্রতি। উল্টাও হয়, অনেক সন্তান আছে আব্বাকেও ভালোবাসে, আম্মাকেও। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই নেচার দান করেন। কিন্তু নরমালি বাপেরা মেয়েদের প্রতি থাকে দুর্বল। রাসূলও কি ছিলেন? দুর্বল ছিলেন। রাসূল বলতেন, আমার ফাতেমা আমার কলিজার টুকরা, যে একে কষ্ট দেয় ও আমাকে কষ্ট দেয়। প্রত্যেক মেয়েকে ভালোবাসতেন রাহমাতাল লিল। রাসূলের বদদুয়ায় আবু লাহাবের ছেলেকে বাগে খেয়ে ফেলে, আরেকটা ছেলে রাসূলের বিবিকে, রাসূলের মেয়েকে রেখে দেয়। বদর যুদ্ধের এক সপ্তাহ আগে ওই মেয়েকে পিটায় আবু লাহাব এবং আবু লাহাবের ওই ছেলে মিলে। রাসূলের ওই কন্যা ছিল পেটে সন্তান সম্ভবা। দুইজন তাকে ধরে এনে বলল, তুই আমাদেরকে ছাড়বি না, তোর বাপকে ছাড়বি। মুসলিম কখনো ইসলাম ছাড়তে পারে না। মেয়ে বলেছে, আমি দুনিয়া গেলেও আমি আমার বাপকে ছাড়তে পারবো। দুই বাপ এবং শ্বশুর মিলে পিটালো মেয়েটাকে। আজও এরকম আবু লাহাবের প্রেরাত্মা আমাদের সমাজে আছে না নাই? মেয়েটাকে জামাইও মারে, বাপও। কথা কন না কেন? আপনাদের এখানে নাই? হ্যাঁ, মেয়েকে এনে পাইকারি হারে মা, তারপরে ওই যে মেয়েদেরকে মেয়েরা কি বলে? ননদ। ননদ। আর ছেলেদেরকে কি বলে? ও দেওরা না? হ্যাঁ, কিলায় মেয়েটাকে, যা তোর বাপের বাড়ি থেকে যৌতুক নিয়ে আস। এত একা মনে করো না মেয়েটাকে। এই মেয়েটা মাফ না করলে তুই জীবনেও জান্নাতে যেতে পারবি না। এই মেয়েটা মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। এক একটা থাপ্পড়ের বিনিময়ে তোর সব সওয়াব এই মেয়েটাকে দিয়ে খালি হাতে তোমাকে জাহান্নামী হতে হবে। রাসূল বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো নিঃস্বকে? সাহাবায়ে কেরাম বলতেন, মাল্লা দিনার আলাহু ওয়ালা দিরহামা, যার টাকা পয়সা নাই সে নিঃস্ব, পেনিলেস। রাসূল বললেন, না, যাকাত, সদকা, দান, খয়রাত হাজার সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে যাবে, কিন্তু তার সাথে যাবে বহু মানুষকে সে পিটাইছে, বহু মানুষকে গালি দিয়েছে, বহু মানুষের জমি কেড়ে নিয়ে গেছে, বহু মানুষকে দেশ ছাড়া করেছে, বহু মানুষের মায়ের বুক খালি করেছে। ঠিক না ঠিক? ওই পাওনাদাররা আসবে আল্লাহর কাছে, আল্লাহ ও আমাকে মেরেছে। যেমন সমন্বয়ের 1500 ছেলে এসে বলবে, আল্লাহ এই হাসিনার কারণে আমরা দুনিয়া থেকে বিদায় হয়েছি, এই খুনি আমাদেরকে খুন করেছে, পুলিশের কোনো দোষ, এই খুনি অর্ডার দিয়েছে, মারো। যেদিন তিনি চলে যাবেন সেদিন সকালবেলা আইজিকে তিনি ধমকাচ্ছেন, আইজি তুই করস কি? অভদ্র, অশালীন। একজন অফিসারকে কেউ টুইটাই করে বলে না, এটা ডেকোরামের বাহিরে। আল্লামা সাইদির কথা জিজ্ঞেস করা হলো পিরোজপুরের ডিসিকে, তিনি কেঁদে ফেললেন।
বলছে ডিসি সাহেব বলেন তো, উনি তো আপনার আন্ডারে এমপি ছিলেন, ওনার মতো ভদ্রলোক আমার জীবনে আমি দেখিনি। আমার কাছে যতগুলো চিঠি লিখেছে আমি রেখে দিয়েছি। চিঠিতে লিখেছে, সম্মানিত জেলা প্রশাসক, আসসালামু আলাইকুম, আমি আপনার কাছে একজন মানুষকে কিছু উপকারের জন্য পাঠিয়েছি, যদি বিধিসম্মত উপায়ে উপকার করা যায় আপনি তাকে করবেন, ইতি আপনার সাইদি। আপনি খেয়াল করেন, প্রথমে কি দিলেন? সালাম দিলেন। এটা তার প্রাপ্য, কারণ একজন ওসি একটা থানাকে কন্ট্রোল করেন, ঠিক না বেঠিক? এখন আপনি সবার সামনে তারে তুইটাই করে বললেন, এটা তো তার চেয়ারের অপমান হবে। একজন আইজি সারা সহ পুলিশ বাহিনীকে কন্ট্রোল করেন, তিনাকে বলছেন গুলি চালা। তিনি বলছেন ম্যাডাম আমার কাছে এত গুলি নাই। কয়টা চালাবো? কয়টা চালাইছ? কয় একজনরে গুলি করি 10 জন বুক খুলে দেয়। আমাদের কাছে গুলি নাই। অত্যন্ত ভদ্র ভাষায় আমাদের পুলিশ বাহিনী উত্তর দিয়েছে, ঠিক কিনা? আমি গত 17 বছরে কোনো পুলিশের কাছ থেকে দুর্ব্যবহার পাইনি, আমার পার্সোনাল অবজারভেশন আমি পাইনি। বরং আমাকে যখন অ্যারেস্ট করার জন্য পুলিশ পাঠাইছে, পুলিশ আগে আমার দারোয়ানরে কইছে স্যার রেখো ভাঙতে, স্যার রেখো চলে যেতে কও, আমরা আসতেছি। আমি চলে যাওয়ার পরে ওরা এসে ঘুরে টুরে কইছে স্যারকে পাইনি, স্যার বাসায় না। এরকম আল্লাহর ওলিও আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহ যেন এদের সংখ্যা বাড়িয়ে দেয়, আল্লাহ যেন এদেরকে সব বিপদ থেকে হেফাজত করে। আপনি অনেক সওয়াব নিয়ে গেছেন, কিন্তু আপনার বোরে গালিগালাজ করেছেন, আপনার মাকে গালি দিয়েছেন। রাসূল বলছেন পৃথিবীতে এমন লোক আছে যা তার পিতামাতাকে লানত দেয়। সাহাবায়ে কেরাম বলছেন এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অন্যের পিতামাতাকে গালি দেয়, সেই গালি নিজের পিতামাতার উপরে পড়ে। আমরা যেন কারো পিতামাতাকে গালি না দেই। অমুকের ছেলে, হেমুকের ছেলে, আছে না নাই? এমুকের বাচ্চা, আছে না নাই? আল্লাহ যেন এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। সওয়াব দিতে থাকবে, সে নামাজ দিয়ে দিবে একজনকে। যেমন প্রাক্তন প্রধানমন্ত্রীর অর্জন কিন্তু কম নাই, সারা উপজেলায় মডেল মসজিদ আছে না নাই? কথা কন না কেন? কোন সরকারের আমলে তো এত মসজিদ হয় নাই, ঠিক না ঠিক? অনেক মসজিদ তিনি করেছেন। ওনার বাপ ইসলামী ফাউন্ডেশন করেছেন, জিয়া কাউসার। কিন্তু কাউসার ছোট হলো কারণ কাউসারের লেংটা বড় ছোট, কিন্তু এটার বরকত সবচেয়ে বেশি। রাসূল এটাকে খুব পছন্দ করতেন। যখনই মন খারাপ হতো তিনি পড়তেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কখন রাসূলকে আল্লাহ কাউসার দিলেন? কষ্ট যত বড়, পুরস্কারও তত বড়। এখন সবচেয়ে সুখে আছে হুজুরেরা, সবচেয়ে সুখে আছে ইসলাম আলারা, ঠিক না বা ঠিক? গত 17 বছর সবচেয়ে দৌড়াইছে কারা? কথা কন না কেন? এই সাথিয়াতে পাঞ্জাবি পরা দেখলেও দৌড়াইতো। 2 জন হুজুর একখানে বসেছে, ধরে নিয়ে যেত। এখন কোথায় ওই সোনার বাংলার সোনার ছেলেরা? আমরা তোমাদের কিচ্ছু করব না, তোমরা শুধু নামাজ পড়ো, তোমরা আমাদের ভাই। তোমরা মসজিদে আসো, তোমরা আমাদের বন্ধু, ঠিক না ঠিক? তোমরা কোরআনের বাগানে আসো, তোমরা আমাদের বন্ধু। আমরা চাই না কেউ জাহান্নামী হোক, আমরা চাই সবাই জান্নাতে চলে যাক। এই জন্য আমার আল্লাহ দোয়া শিখিয়েছেন। 5 ওয়াক্ত নামাজে রাসূল একটা দোয়া করতেন, সব নবীরা করতেন। সব নবীদের একটা দোয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই দোয়া। কোন দোয়া? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদের দুনিয়ার জীবন সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। এই পাশের বাড়িতে যদি আগুন ধরে আমরা সবাই নিভাতে যাব, ঠিক না ঠিক? কারণ আগে আগুন নিভাও, পরে অন্য কথা। আমরা বলবো না এটা কার বাড়ি, আমরা বলবো আগে আগুন নিভাও, ঠিক না ঠিক? কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আগুনের পাড়ে ছিলে সবাই,
আমি নবী দিয়ে তোমাদেরকে উদ্ধার করেছি। তোমরা পড়েছো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কালেমা পড়লেন, কি লাভ হলো বলেন? আপনার আগের গুনাহ সব মাফ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। শুধু মাফ না, আপনার জন্য জান্নাত বরাদ্দ। ভেজাল হয় কোথায়? ঘরে গিয়ে বলে রেখিলাম, রাস্তায় নেমে হিন্দুর সম্পদ চুরি করে নিয়ে যাব। অনেক ভাই মনে করে হিন্দুর জিনিস খাওয়া গনিমত, ঠিক কিনা? দেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে গণভবনের জিনিসপত্র চুরি হয়েছে কিনা? তো কাঠটা চুরি করলাম। রাষ্ট্রের 18 কোটি জনগণের রাস্তার ইট যদি চুরি করো, কোনো ওসি মাফ করতে পারবেন না। 18 কোটি যদি মাফ না করে, তুই চোর হিসাবে কিয়ামতের ময়দানে উঠবি। এত ছোট জিনিস না। রেল লাইন থেকে কারেন্টের তার চুরি করে ঘরে আলো জ্বালায়, এমনি কিন্তু নামাজে ওয়াক্ত মিস নাই। প্রথম সারিতে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোর আমলনামায় উঠবে গজবুল্লাহ গজবুল্লাহ গজবুল্লাহ। আগে খাওয়া হালাল করো, আগে বোর সাথে ভালো ব্যবহার করো, আগে প্রতিবেশীর হক দাও, তারপরে সেজদা দাও, সাথে সাথে কবুল হয়ে যাবে। নামাজটা হাজিরা, যেমন এখন হাজিরা দিলাম, সকাল থেকে জোহর পর্যন্ত কোনো মানুষের হক মারি নেই। সকাল থেকে জোহর পর্যন্ত কোনো মানুষকে ওজনে কম দেই নেই, কোনো নারীর সাথে দুর্ব্যবহার করি নেই, কোনো বাচ্চাকে মারি নেই, কোনো বাচ্চাকে পিটাই নেই। হেফজোখানার হুজুর, বাচ্চা দেখলে মেজাজ খারাপ। কি মেজাজ নিয়ে এগুলো শিক্ষকতা করে? এত কিছুর পরেও সারা পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হেফজের দিক থেকে কোনটা? কোনটা? কেন পিটাও এই বাচ্চাদেরকে? যদি এরা না পিটাইতো, সমস্ত ছেলেরা হেফজোখানা গিয়ে ভর্তি হইত। এমন পিটান পিটায়, লুঙ্গিও থাকে না হুজুরের। আমাকে অসংখ্য ছেলে বিচার দিয়েছে, কয় স্যার 6 পারা মুখস্থ করেছি 2 সপ্তাহে, হুজুরের পিটানের চোটে এখন নামাজও পড়ি না। কইলাম কি জন্য পিটাইছে? একটু দুষ্টামি তো করবেই, ব্রেনই পোলাপানাই তো দুষ্ট হয়। অগাগুলোতে এমনি অগা, এটাতে এমনি বেকুব ভোদাই চন্ডী। যেগুলো ব্রেন আছে এরাই তো দুষ্টামি করবে, ঠিক কিনা? মারো কেন? বললাম কি করেছে তোমাকে? কয় আমাকে পিটাইতে পিটাইতে হুজুরের লুঙ্গি খুলে গেছে। তাই বললাম তারপর? কয় না অসুবিধা হয়নি, পাঞ্জাবি লম্বা ছিল। সে আবার ওদিকে খেয়াল করছে যে আমি মাইর খাই খাই, কিন্তু হুজুরের জন্য ইজ্জত নষ্ট না হয়। কেন মারেন এই বাচ্চাদেরকে? কেন মারেন? প্রাইমারি স্কুলের কিছু অসভ্য টিচার আছে, বাচ্চাদেরকে বেধড়ক পিটায়। গার্জিয়ানরা এত ভদ্র, পুলিশ ভাই এগুলো বলে না। এগুলি বললে দেখেন কি অ্যাকশনে যায়। চিলড্রেন অ্যাবিউজ হারাম। রাসূল বলছেন যে শিশুকে আদর করবে না, আগে শিশুর কথা। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা লাইসা মিন্না। শিশুকে যে আদর করলো না, মুরব্বিকে সম্মান করলো না, ও আমার উম্মত না। কিসের আপনার নামাজ রোজা? আপনি মুরব্বির সামনে বিড়ি টানেন, তুই রাসূলের উম্মত না। মুরব্বির সামনে পায়ের উপরে পা দিয়ে বসে থাকো, এরকম বেয়াদব আছে না নাই? এমন জোরে মোটরসাইকেল চালিয়ে যায়, আশেপাশে কেউ থাকতে পারে কি? অ্যাক্সিডেন্টও করে। পঙ্গু হসপিটালে গেলে দেখবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সব অধিকাংশগুলো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, অহংকারের সাথে হাম করে। আর যেগুলো যৌতুক পায় এগুলো চালানো বোঝা যায়, এমনি এমনি করে সব। কারণ হারাম আছে যেখানে, আরাম নাই সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি আদর পেয়েছেন একজনের কাছ থেকে, রাসূলের চাচা আবু তালেব। আর রাসূলের জন্য কোরবানি দেয়নি এমন কোনো চাচা নাই। আবু লাহাব যখন রাসূল জন্ম নিলেন, ওনার বান্দিকে দিয়ে দিলেন, যাও আমার মুহাম্মদকে দুধ পান করাও। 1 মাস যখন তিনি দুধ পান করালেন, এই আঙ্গুল দিয়ে ওই বান্দিকে তিনি আজাদ করে দিলেন। ইবনে আব্বাসের বর্ণনা, বুখারীতে হাদিস এসেছে, আবু লাহাবের সারা শরীর আগুনে পোড়াবে, কিন্তু এই আঙ্গুলটা পোড়াবে না। এই আঙ্গুল দিয়ে রাসূলের দুধ মাকে সে আজাদ করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হলেন, বিয়ে করলেন।
আবু লাহাব ছিল মক্কার সবচেয়ে বড় সেলিব্রিটি পুরুষ। আবু লাহাব আগুনের বাপ, আগুনের মতো টকটকা ছিল তার চেহারা। তার বিবিও ছিল অস্পরি সুন্দরী জামিলা। দুইজন যখন রাস্তায় বের হতো সমস্ত মানুষ তাদেরকে ভিড় করে দেখতো। এই আবু লাহাব যখন রাসূলের কন্যা হলো, একে একে রোকাইয়া, উম্মে কুলসুম, জায়নাব, ফাতেমা, এই চারজন কন্যা আল্লাহ রাসূলকে দান করলেন। প্রথম দুইজনের সাথে আবু লাহাবের দুই ছেলের বিয়েও দেওয়া হলো। সুখের সংসার চলছিল। এমন সময় রাসূল দাওয়াত পেলেন, লা ইলাহা মুহাম্মাদুর। হেরা গুহায় 5 বছর ধ্যান করলেন। কয় বছর? যেই দিন 5 বছর শেষ, 40 পূর্ণ হলো, সেই দিন রাতে একজন ফেরেশতা আসলেন। ফেরেশতার মাথা আকাশে, হাত দুই প্রান্তে দেখা যাচ্ছে না। রাসূল পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ, একা বসে আছেন হেরা গুহায়, মাটি থেকে অনেক উপরে হেরা গুহা। মক্কা শরীফ গেলে দেখবেন এইভাবে তাকাতে হয় গুহার দিকে, এরকম খাড়া। রাসূল সেখানে গোপনে বসে আছেন, রাতে বসে থাকতেন। যখন এসে বলল পড়ো, তিনি বললেন মা আনা বেকারি। বুখারীর বর্ণনা, আমি পড়তে পারি না। আবার বললেন পড়ো, তিনি বলছেন মা আনা বেকারি, আমি পড়তে পারি না। আবার বললেন পড়ো, তিনি বললেন পড়তে পারি না। এবার রাসূলকে একটু আলিঙ্গন করলেন আর বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়ো। মুহাদ্দিসিনে কেরাম বলছেন এমনি পড়ার কারণে রাসূল পড়েন নাই। যখনই বলেছে রবের নামে পড়ো, রব তার জিহ্বার আড়ষ্টতা দূর করে দিয়েছে। সাথে সাথে পড়া শুরু করছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টা আয়াত নাজিল হলো। কয়টা? পরে আবার ফরজ নাজিল হয়েছে 5টা। এই 5টা আয়াত পাওয়ার পরে রাসূল ঘরে আসলেন, কম্বল গায়ে দিয়ে মা খাদিজাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও। ইন্নী আখাফু আলা হায়াতি, আমি আমার জীবনের উপর ভয় করছি। জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ, মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ রমণী, সারা পৃথিবীর সবচেয়ে পবিত্র রমণী বলছেন আপনি এতিমদের মাথায় হাত বুলান, আপনি রোগীকে খাওয়া দেন, আপনি এতিমের পাশে দাঁড়ান, অনাহারের মুখে খাবার দেন, বিধবাদেরকে আশ্রয় দেন, আল্লাহ কোনো কষ্ট আপনাকে দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, ও কম্বল আচ্ছাদিত ব্যক্তি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। নবী আপনি উঠেন, আপনি উঠলে 250 কোটি মুসলমান উঠবে। আপনি উঠেন, আপনি সতর্ক করেন। কাকে সতর্ক করব? আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকট আত্মীয়কে আগে সতর্ক করেন। প্রথম নিজের বিবিকে দাওয়াত দিলেন রাহমাতাল লিল আলামিন। আমরাও বিবিকে দাওয়াত দিব। যার ঘরে নেক বিবি আছে সে জান্নাতি। সে কোথায়? জান্নাতি। নেক বিবির 3টা আলামত। কয়টা? 3টা। স্বামী তাকে দেখলে স্বামী খুশি হয়ে যাবে, সেও খুশি, স্বামীও খুশি। 2 নাম্বার, স্বামী যখন থাকবে না স্বামীর সব কিছু সে হেফাজত করবে। 3 নাম্বার, নিজের ইজ্জতকে হেফাজতে রাখবে। এই 3টা গুণ। কয়টা গুণ? 3টা গুণ। আল্লাহ আমাদের মাদেরকে আপনি নেককার বানিয়ে দেন। আরো চিৎকার করে বলি আমিন। প্রথম খাদিজাকে দাওয়াত দিলেন, আপনিও ঘরে গিয়ে দাওয়াত দিবেন। আপনার বিবি যেন ইন্টারনেট আসক্ত না হয়, আপনিও যেন ইন্টারনেট আসক্ত না হন। আজকে ইন্টারনেটের কারণে আমাদের সংসার ভেঙে যাচ্ছে। ঠিক না বেঠি? আপনাদের গ্রামে অবশ্য কোনো প্রভাব পড়ে না? পড়ছে? পড়ছে? ঘরে ঘরে বস্তা পচা ফেলে দেন এটা ড্রেনে। সন্ধ্যার পরে আর খুলবেন না ঘোড়ার ডিম, যেটা আপনার থেকে আপনার বিবিকে ছিনিয়ে নেয়, আপনার সাথে আরেক মহিলার এঙ্গেজমেন্ট করে দেয়। হারাম। চোখটাকে সংযুক্ত রাখেন, নইলে এই চোখে আল্লাহ সীসা ঢেলে দিবেন। চোখ দিয়ে তেলাওয়াত দেখেন, কোরআন দেখেন, আপনার চোখের জ্যোতি বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আল্লাহ বললেন রাব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দাও। এটা 3 নাম্বার ফরজ।
এরপরে বললেন তোমার কাপড় পবিত্র করো। তারপরে বললেন সমাজে যত উল্টাপাল্টা নেতৃত্ব আছে সবগুলোকে সমাজ থেকে বের করে দাও। কোনো চোর ছেচর যেন সমাজের নেতা না হয়, কোনো সন্ত্রাসী যেন সমাজের নেতা না হয়, কোনো চাঁদাবাজ যেন নতুন করে না গজায়। ঠিক তবে ঠিক, এক চাঁদাবাজ তাড়িয়ে আরেক চাঁদাবাজ যেন না আসে। সতর্ক থাকবেন মুসলমানেরা। সামান্য করুণায় কেউ বাঁচার আশা করে নাই। ঠিক তবে ঠিক, কিভাবে আল্লাহর ধরা থেকে বাঁচবেন সেজন্য আজকে নিয়ত করব, একটু মনে মনে সিদ্ধান্ত নিয়ে আজকে থেকে সুদ ছেড়ে দিব। রাজি আছেন তো? কথা কন না কেন? রাসূল বলছেন আপনি যদি একটা ছোট্ট মুরগি সদকা দেন, আল্লাহ এটাকে লালন পালন করে কিয়ামতের ময়দানে হাতি বানায় আপনার হাতে তুলে দিবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যে কোনো সদকায় খুশি হন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস সদকাতু তারাদ্দুল বালা। মৃত্যুর সময় প্রত্যেকটি মানুষ শুধু আফসোস করবে আমি কেন সদকা দিলাম না। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন। প্রত্যেক মানুষ নবী আলাইহিস সালাম ছাড়া আফসোস করবে, আল্লাহ আমাদেরকে একটু সময় দেন, আমরা সদকা দিয়ে ভালো মানুষ হয়ে আসি। নামাজ কায়েম করব, সদকা দেব, যেই দলে নামাজ আছে সেই দল আমরা করব। ঠিক না ঠিক? নামাজ কায়েমের কথা, কায়েম মানে হলো আপনি পড়বেন, ছেলে পড়বে, বিবি পড়বে, বাচ্চা পড়বে। প্রথম হিসাব ঘরে নিবেন কিসের? নামাজের। কিয়ামতে প্রথম হিসাব হবে কিসের? আর বিচার শুরু হবে রক্তের। বিচার শুরু হবে কিসের? রক্তের। বিচার শুরু হবে রক্তের, হিসাব নিবেন নামাজের। আল্লাহ যেন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করে। হ্যাঁ, প্রশ্ন দিও না। প্রশ্ন এত প্রশ্ন, অনেক মুহাক্কিক কিনা আলেম আছেন, ওনার প্রশ্নের উত্তর দিবেন। হুজুর, দেশে কিছু লোক নামাজে রুকুতে যাওয়ার সময় 2 হাত কাঁধ বরাবর উঠায়। 2 হাত উঠলে আপনার সমস্যা হয়? একটু উল্টাপাল্টা দেখা যায় আর কি, কিরে এত হাত উঠায় কেন? এটাও হাদিসে এসছে। এটা রফি ইয়াদাইনের ব্যাপারে প্রায় 52 জন সাহাবী রেওয়ায়াত করেছেন। এটাকে উড়িয়ে দিতে পারবেন না। রফি ইয়াদাইন আছে, আপনি না করলে অসুবিধা নেই। তবে রফি ইয়াদাইন তো আমরা একবার করি, ওরা বেশি করে আর কি। রফি ইয়াদাইন ছাড়া কিন্তু কারোই নামাজ হয় না। যখন আমরা নামাজে দাঁড়াই কি করি? এটার নাম কি? রফে। বলেন, রফে 2 হাত উঠানো, 2 হাত উঠানো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে যাওয়ার সময় উঠেছেন, রুকু থেকে উঠেছেন। এটা যদি কেউ করতে পারে ভালো, না করতে পারলে কোনো অসুবিধা। কথা কন না কেন? বুঝবেন এটা। তো রফি ইয়াদাইন রাসূল করতেন, আমরা যদি করতে পারি আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু যারা করে তাদেরকে আমরা যেন বাঁকা চোখে না দেখি। ওরা আমাদের ভাই, ওরা আমাদের ভাই। যেমন আমরা হাত কোথায় বাঁধি বলুন তো? নাভির নিচে। আর ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফির লোকেরা কোথায় বাঁধত? আর ইমাম মালিকের লোক বাঁধবো না, কি করবি কর। আপনি দেখবেন সৌদি আরবে আল্লাহু আকবার এরকম হাত। আমি প্রথম গিয়ে তো আমি হয়রান হয়ে গেছি। আমার 2 পাশে 2টা খাড়াইছে এরকম। এখন আমি সুন্নত পড়ে কই, হ্যাঁ আখয়া সাল্লে কামা সাল্লাল্লাহু রাসূল। বয়স তখন কম ছিল, আর এই রাসূলের মতো নামাজ পড়। আমার কে সাল্লে সালাতা, তোমারটা তুমি পড়ো। এখন কাবার ভিতরে তো কিলিও করা যাচ্ছে, ওখানে তো মাসি মারাও নিষেধ, তাও তো ঠেলা দিলাম একটু। পরে নামাজের পরে বললাম মা উরফো কাখোয়া মানান, তোমার পরিচয় কি? বলছে আমার পরিচয় আমি মক্কা ইউনিভার্সিটির শরিয়া চেয়ারম্যান। মাশাআল্লাহ, দেশ চল্লাইতে কাযালিক। এইভাবে নামাজ পড়লা কেন? কয় তুমি ভুলে গেছো রাসূল তাহাজ্জুদ পড়তে এইভাবে ধরা থাকতে থাকতে কখনো কখনো হাতটা এইভাবে ছেড়ে দিতেন। আমি সেটাই নিয়েছি। ইসলামটা কত সুন্দর। একই বাগানে যদি 4 রকমের ফুল থাকে, বাগানের দাম বাড়ে না কমে? কথা বলেন না কেন? বাড়ে। আমরা এখানে দেখেন এক একজনের এক এক রুচি অনুযায়ী আমরা টুপি মাথায় দিয়েছি। রাসূল তো টুপি মাথা দেননি, মাথায় একটু কাপড় রাখতেন। এখন আমরা যদি কই আমারটাই ঠিক তোরটা বাদ, তাহলে আমি বাদ হয়ে গেলাম। আমার ভাইকে আমার পছন্দ করতে হবে। ঠিক না বেটি? আমাদের নামাজে কেউ হাত এখানে বাঁধলো, কেউ এখানে বাঁধলো, কেউ ছেড়ে দিল, একটা অন্যরকম বিউটি, একটা অন্যরকম সৌন্দর্য। ঠিক না বেটি? আল্লাহ যেন আমাদের সবাইকে বুকে ধারণ করার তৌফিক দান করুন। হ্যাঁ, আমাকে দেশে 12ই রবিউল আউয়াল আসলে তারপরে নামাজ কায়েম করো। মক্কায় 13 বছর রাসূল দিন কায়েম করলেন কেন? আল্লাহ বলছেন সূরা মায়েদার 78, লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক।
তোমাদের কোনো আমল কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত, জবর, ইনজিল, কোরআন এগুলো কায়েম না করো। আল্লাহ যা নাজিল করেছেন সবটাই কায়েম করব। আল্লাহ আমাদেরকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করেন। নামাজের পরে আরেকটা জিনিস আল্লাহ চান, কোরবানি। কি চান? কোরবানি। ওয়ানহার, কোরবানি দিতে হবে। কার নামে? আল্লাহর নামে। কি কোরবানি? যেমন এখন সময় কোরবানি দিচ্ছি, আবার আমরা টাকা পয়সা কোরবানি দেই, আমাদের জানও কোরবানি দেই। যেমন সাইদের নেতৃত্বে একদল যুবক তাদের জান কোরবানি দিয়েছে, ঠিক না ভাই? জান কোরবানি দেওয়ার পরে আমরা একটা নতুন সমাজ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমাদের পিছনে এখন গোয়েন্দা নাই, আমাদের ভাইদেরকে এত পেরেশান করা হয় না। পুলিশ বাহিনী সবচেয়ে নির্যাতিত ছিল গত 17 বছর, এদের কোনো রেস্ট ছিল না। আপনারা তো খবর রাখেন না, কোনো টাইম টেবিল ছিল না এদের। আমি শরীয়তপুরে এক প্রোগ্রামে গিয়েছি, সকালবেলা হাঁটছি, দেখি যে বাগানের ভিতরে পুলিশ। বললাম, ভাই বাগানের ভিতরে কেন? ওই যে ওই হেবেড়া বাথরুমে গেছে, আমরা পাহারা দিচ্ছি। হেবেড়া বুঝেন তো? হেবেড়া হলো মন্ত্রী। তো কি জীবন! পুলিশ ভাইদেরকে নাজেহাল করে ছেড়ে দিয়েছে। আর ব্যবহার কি! নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমরা যেন ভালো ব্যবহার করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। কিয়ামতে সবচেয়ে ভারী হবে কি বলেন তো? সচ্চরিত্র। সবচেয়ে ভারী হবে কি? মুআমালাত। কিভাবে মানুষের সাথে আচরণ করেছেন, কিভাবে মানুষের সাথে দেখা করেছেন। রাসূল বলছেন, আল কিয়ামাতু তাইয়্যিবা সাদাকাহ। কেউ যদি মুচকি হেসে কথা বলে, আল্লাহ সদকার সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। একজন ভাইকে দেখে জড়িয়ে ধরেন, একজন হিন্দু ভাই এসেছে আপনার সাথে দেখা করতে, আপনি বলেন দূর, হারাম, আপনি চরম অন্যায় করেছেন, কবিরা গুনাহ করেছেন। যে কোনো মানুষকে কোথায় নেবেন? কোথায়? আব্দুল্লাহ জুলবাদাদাইন, আব্দুল উজ্জা, চাচার কাছে বড় হয়েছেন, মা চলে গেছেন, বাপ মারা গেছে তার দুনিয়াতে আসার 3 মাস আগে। জন্মের পরে যখন বড় হলো, মাকে বলল, মা বলল, আব্দুল উজ্জা, তোমার মতো একজন লোক দুনিয়াতে আছে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। তার দুনিয়াতে আসার 6 মাস আগে তার বাপ শেষ। তুমি যদি সান্ত্বনা পাও, ওই মুহাম্মদের কাছে চলে যেও। আব্দুল উজ্জা 18 বছর পর্যন্ত চাচার কাছে কাজ করলেন। একদিন মায়ের সেই স্মৃতি মনে পড়লো, আমি মুহাম্মদের কাছে যাব সাল্লাল্লাহু। ইতিমধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। সে চাচাকে বলছে, চাচা আমি চলে যাব। বলছে, তুই যেতে পারবি না, মুহাম্মদ বাপদাদার ধর্ম ছেড়েছে, তুই যেতে পারবি না। বলছে, আমি যাবই। বলছে, যদি তুই যাস, আমার কোনো কাপড় চোপড় নিয়ে যেতে পারবি না, আমার লুঙ্গি খোল, আমার গেঞ্জি খোল, সব খুলে উলঙ্গ। কিন্তু সে যাবেই। আমরাও রাসূলকে ভালোবাসি, কিচ্ছু শুনবো না, ঠিক না ঠিক? দৌড়ানো শুরু করলেন। পথে মধ্যে মনে পড়লো মায়ের কথা। মায়ের গোত্রের সামনে গিয়ে মা মা করে ডাকছে। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। যত দিন পরেই আপনি মা বলে ডাকেন, কেউ না বুঝলেও বুঝবে কে? মা বুঝবে। ভিতর থেকে মা দৌড়িয়ে বেরিয়ে এসেছে, দেখেছে উলঙ্গ ছেলে। বলছে, মানান ওরিয়ানা। বলছে, মা আনা ইবনুক আব্দুল উজ্জা। মা চোখ ঢেকে ফেলেন। বাবা তোমার এই অবস্থা কেন? মা আপনারা বলেছেন আমি ব্যথা ভুলতে হলে মুহাম্মদের কাছে যেতে হবে। আমি যখন মুহাম্মদের কথা বলেছি, আমার চাচা আমার কাপড় চোপড় সব খুলে রেখে দিয়েছে। মায়ের কাছে কিচ্ছু নাই, 1 টুকরা কম্বল দিয়ে দিলেন। ছেলে কম্বল 2 টুকরা করে এটা নিয়ে দৌড়াতে দৌড়াতে এই আব্দুল উজ্জা মদিনায় হাজির। 8-9 দিন 10 দিন পর্যন্ত খাওয়া নাই, লওয়া নাই, মুখে শুধু মুহাম্মদ মুহাম্মদ। রাসূল দেখে একটা ছেলের সারা গায়ে ময়লা। রাসূল হাত বাড়িয়ে দিলেন, আব্দুল উজ্জা গিয়ে রাসূলের বুকে ঢুকলো। রাসূল তার চোখের পানি মুছে দিচ্ছে, সে কাঁদছে। রাসূল পরিচয় নেন নাই। আব্দুল উজ্জা বলছে, আমার মনে হয় আপনি হবেন মুহাম্মদ। আমি প্রথম কোন পুরুষের আদর আমার নসিব হলো। রাসূল বললেন, হ্যাঁ আমি মুহাম্মদ। তখনই তাকে বললেন, না তুমি কালেমা পড়ো। নিজের লুঙ্গি এনে তাকে পরিয়ে দিয়েছেন।
নিজ হাতে গোসল করিয়ে দিয়েছেন, জামা পরিয়ে দিয়েছেন, আর বললেন এই মসজিদে আমার যেই সাথীরা আছে তাদের সাথে তুমি থাকো, আমার ঘরে খাবার, এদের সাথে থাকবা। বলেন নেই কালেমা পড়ো। এক সপ্তাহ পরে আব্দুল উজ্জা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে সাহাবীরা উঠবস করে আমার খুব ভালো লাগে, আমিও তাদের সাথে এটা করতে চাই। এখন রাসূল বললেন, এটা করার আগে তোমাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবুকের যুদ্ধে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে শহীদ করে দেন। আল্লাহ হাত তুলে বললেন, আল্লাহ আব্দুল উজ্জা, আর নাম হলো এখন আব্দুল্লাহ জুলবাদাদাইন, আব্দুল্লাহ জুলবাদাদাইনের রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। তিনি বললেন, আমি চাইলাম কি, আপনি করলেন কি? রাসূল বললেন, মান সাআলা শাহাদাতান, যে আল্লাহর কাছে শাহাদাত চায়, বিছনায় শুয়ে মারা গেলেও আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করে নেয়। রাসূলের কাছে খবর গেল আব্দুল উজ্জার জ্বর। রাসূল দেখে গেলেন, রাত খবর এলো আব্দুল উজ্জার দুনিয়ায় নাই। আব্দুল্লাহ জুলবাদাদাইন চলে গেছেন। 4 খলিফাকে বললেন কবর খোদো। কবর খুললেন আলী, কবর খুঁজলেন আবু বকর, ওমর, ওসমান, কবর খুঁজলেন। রাসূল নিজে কবরে নামলেন। উপর থেকে লাশ দিচ্ছেন 4 জন জান্নাতি সাহাবী। রাসূল তার লাশটা কবরে রেখে বলছে, আল্লাহ, এই কবরে রাখা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপর খুশি, আপনি খুশি হয়ে যান। আলী বলছে, আরে এখানে যদি আব্দুল্লাহ না হয়ে আমি হতাম, আমার কপাল পরিবর্তন হয়ে যেত। আমরাও শহীদ হতে চাই, আল্লাহ কবুল করে। তার আগে নামাজ পড়তে হবে, সমাজকে দাম দিতে হবে, সমাজের মানুষের হক আদায় করতে হবে, নিরন্ন মানুষের মুখে খাবার তুলে দিতে হবে। আপনার সামনে কোন লোক শীতে কষ্ট পেলে আল্লাহর আদালতে আপনি আসামি হবেন। আল্লাহ বলবেন, আমি বস্ত্রহীন ছিলাম, আমাকে কেন তুমি বস্ত্র দাও নেই? আমি ক্ষুধার্ত ছিলাম, ইউ ডিডন্ট ফিড মি, আই ওয়াজ স্টারভিং। আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াও না। আই ওয়াজ থার্স্টি, ইউ ডিডন্ট গিভ মি দ্য ওয়াটার। আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি দাও নেই। আল্লাহ বলবেন, তুমি দাও নেই। মানুষ বলবে, কাইফা হাদা ইয়া রাব, এটা কেমন কথা? আল্লাহ বলবেন, আমার এক গোলাম পানিতে কষ্ট পেয়েছে, তাকে পানি খাওয়ালে আমাকে খাওয়ানো হয়ে যেত। আমার এক গোলাম কাপড়ে কষ্ট পেয়েছে, তাকে দিলেই আমি পেয়ে যেতাম। সেজন্য নামাজের আগে আমাদের সামাজিক জীবনগুলো সুন্দর করা দরকার, কারণ নামাজ একজন মানুষকে সামাজিক করে। যেমন আল্লাহ সূরা মাউনের ভিতরে বলেছেন, আরাআইতাল্লাযী, পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। নিষেধ করে দেয় ছোটখাটো জিনিস। ওয়া ইয়ামনাউনাল মাউন। আপনার ঘরে লোকেরা আসছে, মেহমান, আপনি পাশের বাড়িতে প্লেট চাইতে গিয়েছেন যে আমার মেহমান বেশি হয়ে গেছে, কিছু প্লেট দেন। ওই লোকে বলল তুমি প্লেট কিনে আনো। এই লোকটা মুসলমান না, এই লোকটা নামাজের কোনো প্রভাব তার জীবনে নাই। ঠিক না বেটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার প্রতিবেশী তোমার শরীরের অঙ্গের মতো। সাহাবায়ে কেরাম বলতেন, এত বেশি প্রতিবেশীর ব্যাপারে বলা হয়েছে, আমাদের মনে হয়েছে আমাদের উপর প্রতিবেশীকে দেয়া ফরজ করে দেয়া হবে। সেই জন্য প্রতিবেশী যেই হোক, বেনামাজি হোক, হিন্দু হোক, তার ঘরে এগিয়ে যাবেন, তাকে খাওয়া দিবেন, ওষুধ দিবেন। খুশি হবেন কে? আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো, রাজি আছি তো? রাসূল এক রাস্তায় যেতেন, আরেক রাস্তায় আসতেন, কি করতেন? রাস্তায় যেতে যেতে দেখতেন দুই পাশে কোনো ক্ষুধার্ত মানুষ আছে কিনা, কোনো বস্ত্রহীন মানুষ আছে কিনা, কোনো ব্যথিত মানুষ আছে কিনা। ব্যথিত মানবের ধ্যানের ছবি ধরায় এলেন সেই সে নবী, ব্যথিত মানবের কোন কবি? আহা, আল্লাহ নজরুলকে আপনি মাফ করে দেন। কি কবিতাগুলো লিখে গেল। আমি যদি আরবে হতাম, মদিনারি পথ
সে পথে মোর চলে যেতেন প্রিয় নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পথ। কোন কবি? হাসান হোসেন হেসে হেসে নাচে তো আমার বক্ষে, সে চোখে আমার বইত নদী পেশে নে আমার। আমি যদি আরব হতাম মদিনারি পথ। আল্লাহ তাকে মাফ করে দেন। মসজিদ নিয়ে গজল আছে না নাই? সুদ নিয়ে আছে না নাই? সুদ, সুদের বিরুদ্ধে কথা বলেছেন নজরুল। কি বলেছেন জানেন? দে জাকাত তোরা দে রে জাকাত, তোর দিল খুলুক পরে আগে খুলুক হাত। দে জাকাত তোরা দে রে জাকাত। সুদ আর জাকাত কোনটা পছন্দ করেন? আল্লাহ লালন পালন করেন কোনটা? কথা কন না কেন? ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। সূরা বাকারার সর্বশ্রেষ্ঠ আয়াতের একটি। আল্লাহ বলছেন সুদকে আমি নিজে ধ্বংস করি। সুদ যে খাবে তার দুনিয়াও শেষ, আখিরাতও। কোন কবিরা গুনাহ এত মারাত্মক নয়। সুদের কয়টা গুনাহ? কয়টা? সবচেয়ে ছোটটা কি জানে তো? দেখি হাদিস। খাওয়ার সময় তো হুঁশ থাকে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। 278। ওয়াদারু, ছেড়ে দাও, সুদ ছাড়ো যদি মুমিন দাবি করো। আর যদি না ছাড়ো ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধের জন্য তৈরি হও। যুদ্ধ করতে পারবেন? এক করুণায় তো শীত হয়ে পড়ছেন সব। সবচেয়ে বেশি আয়াত 114 বার যে আয়াত এসেছে। এরশাদ সাহেব আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন, প্রত্যেকেরই কিছু অবদান আছে, ঠিক না ঠিক? আলেমদেরকে ভালোবেসেছেন। খালেদা জিয়া কোনো আলেমকে জেলখানায় দেয়নি। অন্যদিকে এই এতগুলো অর্জন নিয়ে সবাই কিয়ামতের ময়দানে যাবে। 1500 ছেলে এসে বলবে আল্লাহ এই বেটির কারণে আমরা দুনিয়া ছেড়েছি, আমরা তার সব ইবাদতগুলো চাই। সব নিয়ে যাবে, সব দিয়ে দিতে হবে। দিতে দিতে তার সওয়াব শেষ, কিন্তু পাওনাদার এখনো শেষ হয় নাই। পাওনাদার এসে বলবে আল্লাহ আমাকে চাকরিচ্যুত করেছে, আমাকে 15 বছর প্রমোশন দেয়নি। এরকম পুলিশ আছে না নাই? কথা কোন না কেন? এরকম এসপি আছে, তাদেরকে বসায় রাখছে, কোনো প্রমোশন নাই। আমি সেটা চাই, বলছে কি চাও? তার সওয়াব নাই। বলছে আল্লাহ সওয়াব নাই, আমার গুনাহগুলো তার ঘাড়ে দিয়ে দেন। এখন পাওনাদার যারা বাকি থাকবে তাদের সব গুনাহ তার ঘাড়ে চলে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমরা যেন কারো হক নষ্ট না করি। আমাদেরকে হেফাজত করেন, কারো জমি যেন আপনার পেটে না ঢুকে, কারো ইজ্জত যেন আপনি নষ্ট না করেন। আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন না। আপনি একটু কথা বলতে পারেন, তাতে কি হয়েছে? মানুষকে ছোট ভাববেন না। মানুষ আসলে এমনি করে তাড়া দেয়, এরকম হুজুর আছে না? এটা যেন না হয়। বিনয় রাখো, মানুষের কাছে কোমল হও। মান তাআদা লিল্লাহি রাফাহু। আল্লাহ বলছেন যে বিনয় হয় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয়। কি তাই? আপনারা একটু কালেকশন করতে বলছে আমাকে, একটু দিবেন তো? দিবেন তো? হ্যাঁ আপনারা দিবেন। আমি আপনাদেরকে অন্যদিকে নিচ্ছি না। ছেলেরা গেলে আপনারা দিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান গেল, একই বিবির ঘরে 5 জন সন্তান পেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। উম্মে কুলসুম, রুকাইয়া, জায়নাব, ফাতেমা। আর ছেলে পেয়েছেন কাসেম। কি নাম? কাসেম। রাসূলের মতোই চেহারা। 8 বছর যখন বয়স তিনি চলে গেলেন দুনিয়া থেকে। রাসূলের নবুয়তকে হেফাজত করেছেন কে? সব বড় বড় নবীর ছেলেরা নবী হয়েছে। রাসূলের ছেলে থাকবে নবী হবে না, এটা হতে পারে না। যদি রাসূলের ছেলে নবী হতো খতমে নবুয়ত থাকতো না, ঠিক না ঠিক? এই জন্য রাসূলের সন্তানদেরকে বিদায় করে দিয়েছেন কে? 3টা ছেলে আল্লাহ দিয়েছেন, কাসেম, তৈয়ব, ইব্রাহিম। বলেন
কাসেম, তৈয়েব, ইব্রাহিম, তিনজনকে ছোটবেলায় দুইজন কোলে একজন বড় হয়ে যখন চলে গেলেন, রাসূল অঝরে কাঁদছেন, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, জিহ্বা মোবারক, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। আবু লাহাব ফুর্তি করছে, বাতারা মোহাম্মদ, বাতারা মোহাম্মদ, মোহাম্মদ নির্বংশ হয়েছে। এই রকম ওয়াল, এই পাশে রাসূল, এই পাশে আবু লাহাবের ঘর। কারো মৃত্যুতে খুশি হওয়া হারাম। খুশি হওয়া কি? কারো মৃত্যুতে আপনি আলহামদুলিল্লাহ পড়বেন না, খবরদার। কারো মৃত্যুতে না। রাসূল মসজিদে নববীতে বসা, একটা ইহুদির লাশ যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ মাইতাতুল ইয়াহুদ, এটা ইহুদির লাশ। রাসূল বলছেন, হোক ইহুদি, সে মানুষ ছিল। কি ছিল? মানুষ ছিল, দুনিয়ার জীবন শেষ করে যাচ্ছে, আমি তার জন্য সমবেদনা প্রকাশ করলাম। কোন মানুষের মৃত্যুতে আপনি আনন্দ করবেন না। রাসূলের সন্তান মারা গেছে, আনন্দ করছে কে? কে আনন্দ করছে? আবু লাহাব আনন্দ করছে। রাসূল কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়লেন। কেউ মারা গেলে বিলাপ করা নিষেধ, জোরে চিৎকার করে কাঁদা নিষেধ, চুল ছোড়া নিষেধ, বুক থাপড়ানো নিষেধ। কাঁদলে আপনি নীরবে কাঁদবেন আর বলবেন ইন্না লিল্লাহি, তাহলে জান্নাতে আল্লাহ আপনার জন্য বাড়ি বানায়া দিবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আপনারা আছেন আমার সাথে? আছেন? যদি কেউ মারা যায়, ব্যথা পান, আপনি খুব কষ্ট হচ্ছে, তারপরে বলছেন ইন্না লিল্লাহি, তাহলে আপনার জন্য জান্নাতে কি বানাবেন? বাড়ি। আপনার জান্নাতের বাড়ি কেউ দখল করতে পারবে না। এখন না, যারা স্বৈরাচাররা বাড়ি বানাইছে ওরাই ফালায় ভাগছে, ঠিক না বেটি? কিন্তু জান্নাতের বাড়ি আপনার বাড়ি, আর কেউ দখল করতে পারবে। নামাজে দাঁড়ালেন, পায়ের সাথে যদি পা মিলান, আল্লাহ জান্নাতে আপনার জন্য বাড়ি বানায়া দিবেন। সূরা ইখলাস যদি 10 বার পড়েন, জান্নাতে আল্লাহ বাড়ি বানায়া দিবেন। আল্লাহ আমাদেরকে জান্নাতে বাড়ি বানানোর তৌফিক দান করো। আহারে, সাহাবীদের দুনিয়ার বাড়ি ছিল না, রাসূলের দুনিয়াতে কোনো বাড়ি ছিল না। 11টা রুম ছিল। কয়টা? 11টা রুম। আর যেই রুমের বর্ণনা দিয়েছেন হুজরাত, রুম সমূহ, কক্ষ সমূহ। আমরা বসে যাই প্রিয় ভাইরা, কালেকশনে একটু হেরফের হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। রাসূল কেঁদে ঘুমিয়ে পড়লেন। আমাদের ওসি সাহেবের ব্যস্ততা, আল্লাহ কবুল করুক। হাবিব নামের কোনো অভদ্র লোক আমি পাইনি। 3 নাম, হাবিব, শরীফ আর হলো আফজল। এই 3 নামের লোকদেরকে আমি উচ্ছৃঙ্খল পাইনি। এটা নামেরই প্রভাব বোধ। শরীফ যাদের নাম দেখবেন এত ভদ্র, নামই শরীফ। নামই কি? শরীফ, ভদ্র, জেন্টেল। হাবিব, ডিএজি ছিলেন একজন হাবিব, অসম্ভব ভদ্র ছিলেন ডিএজি হাবিব। আমি অনেকবার কথা হয়েছে তার সাথে, নামাজিও ছিলেন। চিনেন আপনারা? চিনেন না? হ্যাঁ, ভালো যার ভালো বলতে হবে তার। ভালোটা আপনার বলবেন অকপটে, ভালোটা গোপন রাখবেন না। রাসূল কেঁদে শুয়ে পড়েছেন, কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছেন। ঘুম থেকে মুচকি হাসি দিয়ে উঠলেন। কি হাসি দিলেন? মুচকি হাসি দিয়ে উঠলেন। মা খাদিজা বললেন, মুচকি হাসি কেন? বলছে, খাদিজা জানো না, এই মাত্র জিবরাইল আমিন দুনিয়ার শ্রেষ্ঠ পুরস্কার আমাকে দিয়ে গেছে। এত বড় পুরস্কার আর কোন নবীকে দেয়া হয়নি। ইন্না, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। প্রশংসা আছে যেখানে, নিয়ামত আছে, প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করবেন। জাতীয় কবি ছিলেন মুসলমান, এই জন্য তিনি প্রশংসা করেছেন কার? সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। অন্যদিকে রবি ঠাকুর, তিনি আল্লাহওয়ালা ছিলেন না। তিনি বলছেন, মরিতে চাই না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। 1941 মারা গেলেন। 1971 আমরা স্বাধীন হলাম। উনি কি ওনার মৃত্যুর পরেই আমাদের জাতীয় সঙ্গীতে লিখে গেলেন নাকি?
হ্যাঁ, কোত্থেকে এসেছে এটা জাতীয় সঙ্গীত? এটা উনি ক্যালকাটাকে উদ্দেশ্য করে লিখেছিলেন, ভারত মাতাকে উদ্দেশ্য করে, বঙ্গভঙ্গকে নিয়ে লিখেছিলেন। আমার সোনার বাংলা আমি তোমায় চিরদিন, তোমার আকাশ তোমার বাতাস আমার পানে বাজায় বাঁশি। বাঁশি বাজানো তো সুন্নত না? বাঁশি বাজালে আল্লাহ খুশি হয় না? বাঁশি বাজালে ওর ঘরে লানত নাজিল হয়। রাসূল বলছেন যেই ঘরে বাজনা বাজিয়ে রাতের বেলায় শোয় ওই ঘরের লোকদের জানাজা পড়ো না। যারা বাজনা বাজিয়ে রাতে শোয় ওদের জানাজা পড়ো না, ওদের কানে সীসা গরম করে ঢেলে দেওয়া হবে। এই জন্য কোনো বাজনার সাউন্ড হলে রাসূল কানে কি দিতেন? আঙ্গুল দিয়ে ফেলতেন। তবে ছোট্ট বাচ্চারা যদি দপ বাজায়, দপ চিনেন তো, এক সাইডে খোলা বাচ্চারা বাজালো ছন্দে ছন্দে দোলি আনন্দে আমি বন ফুল গো, বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুল গো। নজরুল যে কত ভেরিয়েশন ছিল তার মধ্যে, একটা তন্নি তরুণীর বর্ণনা দিচ্ছেন তিনি, ছন্দে ছন্দে দোলি আনন্দে আমি বন ফুল গো। ছোট বাচ্চারা যখন দব বাজায় এটা অপরাধের কিছু না। একটা বিয়েতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, ছোট বাচ্চারা নেচে নেচে দব বাজাচ্ছেন, রাসূল নিষেধ করেন নাই, ঈদের দিন বাজিয়েছেন। কিন্তু আমাদের বুড়ারা যদি বাজায় এটা কি? কথা বলেন, এটা হারাম, আমরা এটা বাজাবো না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পদ্ধতি অনুযায়ী চলবো। বাজনা আছে যেখানে জিনা আছে সেখানে জিনা আছে, যেখানে মদ আছে, আর এই তিনটা আছে যেখানে ভূমিকম্প সেখানে বলেছেন রাহমাতাল লিল আলামিন। সামনে ভূমিকম্প আসতেছে, সিরিজ ভূমিকম্প। আল্লাহ যেন আমাদের দেশকে হেফাজত করে দেন। আপনাদের গ্রামের লোকেরা ভালো আছেন, কিন্তু মরবে বেশি কোথায়? কোথায়? ঢাকা শহরে একটা ভূমিকম্প হলে মিনিমাম 50 থেকে 60 লক্ষ মরবে, বেরও করতে পারবে না। এত বিল্ডিং হয়েছে, এত ছোট্ট জায়গাতে এত থিকলি পপুলেটেড দুনিয়ার কোথাও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন তোমারে কাউসার দিলাম। কাউসার কি? দুনিয়াতে যা সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করি এগুলো কাউসার। এগুলো কি? কাউসার চূড়ান্ত কাউসার হলো কিয়ামতের ময়দানে একটা ফোয়ারার পানি আল্লাহ খাওয়াবেন। ওই ফোয়ারাটা এসেছে আরশের নিচ থেকে। ফোয়ারার পানিটা হবে বরফের মতো ঠান্ডা, মধুর মতো মিষ্টি, শুভ্র হবে বরফের চেয়ে বেশি। সেটা আল্লাহ খাওয়া দিবেন, যে একবার খাবে তার আর পিপাসা লাগবে না। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ বাটি দিয়ে দিবেন কিয়ামতের ময়দানে। রাসূল পানি বন্টন করবেন, ফেরেশতারা এসে বলবেন ইয়া রাসূলুল্লাহ একে দিয়েন না, একে দিয়েন না, একে দিয়েন না, একে দিয়েন না। কেন? এত নামাজ পড়েছে, আমার দরুদ পড়েছে। ইয়া রাসূলুল্লাহ দরুদ পড়েছে ঠিক, কিন্তু আপনাকে নেতা মানে নাই, আপনার আদর্শ অনুসরণ করে নাই, আদর্শ অনুসরণ করেছে বেনামাজি। ঠিক না ঠিক? আপনাকে রাসূল মেনেছে কিন্তু আপনার দল এরা করে নাই। আমরা রাসূলের দল করব, রাজি আছি তো? রাজি আছেন তো আপনারা? হাত তুলে দেখান ভাইরা। আহারে আল্লাহ কবুল করুক আমার ভাইদেরকে, বলেন আমিন। প্রিয় ভাইরা, নামাজ পড়বেন তো? আচ্ছা, জান্নাতের চাবি কি? এই যে মোটরসাইকেলে আপনার যে আসছেন, মোটরসাইকেলের প্রত্যেকের চাবি আছে না? আপনার চাবি দিয়ে কি আমারটা খুলবে? তা আপনি কিভাবে জান্নাতে যেতে চান বলেন তো? অজুর চাবি না, জান্নাতের চাবি হলো নামাজ। নামাজের চাবি কি? অজু। আমরা 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না, রাজি আছি তো? একটু হাত তুলে দেখাই, কষ্ট দিচ্ছি। বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। নামাজ যারা পড়বে তারা কাউসার পাবে। কি পাবে? নামাজ যারা পড়বে তারা জান্নাতে যাবে। তবে নামাজ পড়ার কথা বলা হয়নি। আকিমুস সালাত আন আকিমুদ্দিন, আগে দিন কায়েম করো। মসজিদ সাজানো, মেয়েদেরকে দিয়ে হালুয়া রুটি রান্ধানো, বেদাত বেদাত বেদাত। মিলাদুন নবী কি?
রাসূলের জন্ম বছরে কয়বার? জোরে বলেন। একবার। রাসূলের জন্মের দিনে রাসূল প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। কোন বারে জন্ম হইল? সোমবারে। কি রাখতেন? তো যেগুলো মিলাদুন নবী করে এগুলো কি রোজা রাখে? তো কই থেকে পাইছো এটা? এটা 600 বছর রাসূলের জন্মে মৃত্যুর পরে 600 বছর ছিল না। এটা প্রথম চালু করে ইরাকের এক ভন্ডা, সেই থেকে এটা চলছে। আমরা রাসূলের আদর্শের জন্য জান দেব। রাসূল 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আমিও পড়ব। বিবিকে আদর করেছেন, আমিও করব। কোনদিন যৌতুক খান নাই, আমিও খাবো না। মুরব্বিকে অশ্রদ্ধা করেন নাই, আমিও করব না। ঠিক না ঠিক? রাসূলের সুন্নত মানো। রাসূল যেটা করেন নাই সেটা আমরা করব না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কিন্তু কোনো ভাই যদি করে, আপনি তার বিরুদ্ধে খুব কঠোর হবেন না, তাকে বুঝান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যেভাবে করেছেন আমরা যেন সেটা করতে পারি। দুরূদ পড়ব। দুরূদ যত বেশি পড়বেন তত বেশি সওয়াব। জিবরাইল আমিন আলাইহিস সালাম একবার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাগরের পানির ফোঁটা গুনতে পারি। আই ক্যান কাউন্ট দ্য ড্রপ অফ ওশান। আমি সাগরের পানির ফোঁটা গোনার ক্ষমতা রাখি, আমি বালু গোনার ক্ষমতা রাখি, কিন্তু আপনার নাম দুরূদ পড়লে যে কত সওয়াব হয় এটা গোনার ক্ষমতা আমার নাই। এজন্য যে কোনো কাজের শুরুতে দুরূদ, শেষে দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার নবী ইসলামের জন্য রক্ত দিয়েছেন, আপনারা রক্ত দিতে রাজি আছেন তো? আমার নবী কাউকে আগে আক্রমণ করেন নাই, আমরাও আক্রমণ